আপনারা সকলেই জানেন যে 2025-এর 16ই ডিসেম্বর এসআইআর-এর ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে, কিন্তু সেই লিস্টে আপনাদের নাম আছে কি না সেটি আপনারা কিভাবে দেখবেন আগের ভিডিওতে আপনাদের বলেছি। কিন্তু আজকের ভিডিওতে আপনারা কিভাবে এসআইআর-এর ড্রাফট লিস্টের নাম কিভাবে ডাউনলোড করবেন সেটি বলতে চলেছি। অর্থাৎ এসআইআর-এর যে তালিকায় আপনাদের নাম রয়েছে সেই তালিকাটি আপনারা কিভাবে ডাউনলোড করে বার করবেন সেটি বলতে চলেছি। তাই বন্ধুরা, আপনারা যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন দেখানো যাক। এসআইআর এর ইলেকটোরিয়াল ড্রাফট রোল ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম গুগল ক্রোম অ্যাপসটিতে চলে যাবেন। যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনারা সার্চ বারে লিখবেন ভোটার পোর্টাল লিখে সার্চ করবেন। সার্চ করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি পেজ খুলে আসবে। তো আপনার সর্বপ্রথম যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন অফিসিয়ালি ওয়েবসাইটটি খুলে যাবে। তো আপনারা কি করবেন, উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখানে ডেস্কটপ সাইড মোড যে অপশানটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে। আসার পরে আপনারা এখানে ডাউনলোড ইলেকটোরিয়াল রোল বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি পেজ খুলে আসবে। তো আপনারা এখানে সিলেক্ট স্টেটের জায়গায় আপনাদের স্টেটটি দিয়ে দেবেন। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি। সব থেকে নিচে আপনারা ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনার ইভেশনের জায়গায় 2026 করে দেবেন। করে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে রোল টাইপের জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে এসআইআর ড্রাফট রোল 2026 বেছে নেবেন। বেছে নেওয়ার পরে আপনারা এখানে ডিস্ট্রিক্ট বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। তো আমি এখানে পূর্ব বর্ধমান দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে অ্যাসেম্বলি বেছে নেবেন, অর্থাৎ আপনারা কোন বিধানসভার ভিতরে পড়েন সেটি আপনারা বেছে নেবেন। এখানে ক্লিক করলে আপনারা একাধিক বিধানসভা পেয়ে যাবেন। তো আপনারা এখানে যে বিধানসভায় থাকেন সেই বিধানসভার নামটি খুঁজে বার করে নেবেন। বার করে আপনারা সেটি সিলেক্ট করে নেবেন। বেছে নেওয়ার পর আপনারা এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজের জায়গায় আপনারা আপনাদের পছন্দের ভাষা বেছে নেবেন। বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে একটি ক্যাপচা দেখতে পাবেন। তো এই ক্যাপচাটি আপনারা দেখে দেখে নিচে লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে পার্ট এবং পার্ট নেম বলে একটি অপশান দেখতে পাবেন। আর তার নিচে আপনারা একাধিক পার্ট এবং পার্ট নাম্বার দেখতে পাবেন। অর্থাৎ আপনাদের বিধানসভার যতগুলি পার্ট নম্বর রয়েছে সব পার্টের নাম আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে আপনাদের পার্টের নাম বেছে নেবেন। তো আপনারা যদি নিচে চলে আসেন তাহলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করে এইভাবে আপনারা একাধিক পার্টের নাম পেয়ে যাবেন। তো আপনারা এখানে নেক্সটে ক্লিক করে আপনাদের পার্টের নাম এখান থেকে বেছে নেবেন। অর্থাৎ যেই পার্টে আপনারা ভোট দিয়েছিলেন সেই পার্টের নাম আপনারা এখানে বেছে নেবেন। এছাড়া আপনারা যদি এখানে খুঁজে না পান তাহলে আপনার উপরে সার্চ বলে একটি অপশান দেখতে পাবেন। তো সেখানে আপনারা আপনাদের পার্টের নাম লিখে সার্চ করতে পারেন। তো আমি এখানে পার্টের নাম লিখে সার্চ করছি। তো আপনারা এইভাবে সার্চ করে নেবেন আপনারা যদি এখানে খুঁজে না পান। তো আমি এখানে উপরে সার্চ করছি বেলপুকুর লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেলপুকুরের ভিতরে যতগুলি পার্ট রয়েছে সেই পার্টগুলি চলে এসেছে। তো আমি যে পার্টে থাকি সেই পার্টটি আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা এইভাবে আপনারা যেখানে ভোট দিয়েছেন সেই পার্টের নাম বা পার্ট নাম্বার আপনারা লিখে এভাবে সার্চ করে বার করে নেবেন। বার করে নিয়ে আপনারা কী করবেন, এটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার উপরে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলের যত বিধানসভার নাম রয়েছে সব আপনারা এখানে দেখতে পাবেন। সেই বিধানসভাটি আপনারা এখান থেকে বেছে নেবেন। তো আমি এখানে আমার বিধানসভা বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা তার পাশে ডাউনলোড বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন যে এসআইআর ড্রাফট রোল ডাউনলোডে বসে যাবে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, কারণ পিডিএফ ফাইলটি অনেক বড় হতে চলেছে। তো আপনারা ডাউনলোডের জন্য ওয়েট করবেন এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে বন্ধুরা কী করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে এক্সট্রাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন
যে আপনাদের এসআইআরের ড্রাফট রোল পিডিএফ ফাইল হিসাবে আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এখান থেকে আপনাদের ফ্যামিলি বা আপনার নাম পিডিএফ ফাইল থেকে বার করে নেবেন।